الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ার, আন্টিরা, খালামণিরা, আমার প্রিয় বোনেরা, আন্টিরা, খালামণিরা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন নাস্তা খাওয়া শেষ, আপুরা টেবিলটা একটু গুছিয়ে ঘরটা গুছিয়ে টেবিলটা গুছিয়ে তারপরে রান্না করতে চলে যাব। নাস্তা খাওয়া সবার শেষ, সবার নাস্তা খাওয়া হয়ে গেছে। আমি টেবিলটা একটু সুন্দর করে পুষা নিয়ে আমার ভ্যাকসিনটার জ্বালায় আমি এটা কি ইয়ের মধ্যে আপুরা আছি, এটা ধারণার বাইরে। অনেক ভ্যাকসিন ওদিকে অনেক চলে গেছে। টেবিলটা পোছা পুরো ঘরটা একটু গুছিয়ে নেই। সব এনে করছে। যা করে বিস্তারে গুছিয়ে দিচ্ছি। গরমের মধ্যে কাজা ভালো লাগে না, খুব ক্লান্ত পুরা। আপুরে গরমের মধ্যে দেখেন কত কাজ আর শেষ হয় না। সংসারের কাজ যেদিন মর বসে দিয়ে সংসারের কাজ শেষ হবে। মা গো লাগে না। পাতলা করে রাখো। এটা পুরা রান্না বান্না ঘরটা গুছিয়ে রান্না করতে যাই। গরমে পাখি ঘরে খেলা আমার জীবন শেষ। পড়া আর বললেন না কি যে গরম, দুনিয়ার গরম হয়ে বিস্তার হয়ে গেছে পুরো। দেখেন বিস্তার শেষ। ফার্নিচারগুলো একটু পুষে নেই। এখানে একটা গাছ রাখছি, ফোনগুলি মাঝে মধ্যে একটু পিটাইলে ময়লাগুলি চলে যায়। যে ধুলার কথা বলার কোনো ভাষা আমার নাই। এখানে একটা ম্যাট দিয়ে দিয়েছি আপুরা, উল্টো হইল। আলমারিগুলি পুষছি, হ্যাঙ্কার ঝুলে রাখে। জোর করে যদি একটু সুন্দর করে আলমারিগুলি ফাঁকে ফাঁকে পোছা হয়, প্রতিদিন যদি একটু পোছা হয়
তেলা পোড়া কিন্তু ময়লা কিন্তু হয় না। দেখেন বুঝতে এখন কি তেল 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 করতেছে। কাজ করবো কাজের মতন, কাজ করলে করবো পুরো, না করলে না করবো, শেষ। নাম ফুটানোর কাজ আমি করবো না। মানে দেখে বলতে পারে না রান্নাগুলি সুন্দর হয়েছে। গ্লাসগুলো কিন্তু এরকম করে গ্লাসে কিন্তু ধুলা পড়ে, গ্লাসে কিন্তু প্রচুর ধুলা পড়ে, যেটা বলার কোনো শেষ নাই। এটা খুলে গেছে, যে ভিতর আমার এটা খুলে স্ক্রুপ দিয়ে লাগাইতে হবে। স্ক্রুপটা কান রঙের স্ক্রুপ ড্রাইভার দিয়ে নিচে কত ধুলা। এই বৃষ্টি না হলে, বৃষ্টি না হওয়া পর্যন্ত পুরো এই ধুলা সরবে না। এই ধুলা সরার কোনো ক্যাপাসিটি নাই। এই যে শেষ পুরা পোষা, এত কষ্ট সংসার জীবন। দেখেন আয়নাগুলি সুন্দর করে ডাস্টার দেখেন পোষা দিলে দেখেন আয়নাগুলি চকচক হয়ে গেছে, মাশাল্লাহ। দেখো আমাদের দুনিয়ার জঞ্জাল, জঞ্জালের কোনো শেষ নাই। শরীর ব্যথা, মাজা ব্যথা, ওইটা ব্যথা, আর বলুন বলার কিছু নাই। এখানে কি এগুলি সুতা কেন? এখানে কি আনছে? এখানে আমার ঘরে রেখে আসো, যাও। আমি নেই, যাও রেখে আসো। রেখে আসি। হ্যাঁ রেখে আসো। সব এগুলি নামে এগুলি পোষাতে না, প্রতিদিন যদি পোষায় আপু ধোলাটা কিন্তু একটু কম পড়ে। এক মাথার বসে তারপর ওইদিকে যাবো। হ্যাঁ এটাকে এখানে রাখি, এই পানির ইটা, গ্লাসের ইটা, এইটাকে ছোটটা 10টার মধ্যে চিড়িয়ে রাখি। বললেন না সংসারের জ্বালা, দুনিয়ার কিছু সংসারে লাগে, সংসার কোনোটা কমতি নাই। এইটা ওইটা, এই যে ব্যথার মলম, এটা সেটা, দুনিয়ার কিছু সংসারে। ওই যে তাড়াতাড়ি করতে গেলে পুরা শয়তানি খালি খেলা করে। কি আর বলো শয়তানের কথা। লা হাওলা 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 কুয়াটা ইল্লা বিল্লাহ। ব্যাটটা শীতের শীতের মধ্যে ব্যাটটা আনছিল, ব্যাটটা এখন লাগে না, ব্যাটটা এখন প্যাকেট করে উঠে রাখবো। পুরা সময় পাই না, সপ্তাহের ভিডিওতে দেখা যায় না পুরা যে কত দূর পর্যন্ত সারাক্ষণ থেকে সকাল থেকে উঠে কি কাজটা করিয়া পুরা। সব যদি ভিডিও দেখা হইতো তাহলে পুরা বুঝতে পারতেন। এই দেখেন আমি, দেখো এই যে ঘর তৈরি গোছানো, গরমে। আপু ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করো। এই যে শেষ, ডাস্টটা রেখে দিলাম। আপু এখন দেখাই পুরাটা ঘর দেখেন। আজকে খাটটা পিঠে দেখেন চকচক করে ফেলছি, সব গোছানো শেষ। এই যে সব গোছানো হয়ে গেছে। এই যে পুরা আর ভালো লাগে এই গরমে, কি আর করবো, ভালো অসহ্য লাগতেছে।
করে কাভারগুলি লাগাবো। ছেলেটার মোবাইলটা পাইতেছে, যে ছেলেটা লাগাই দিয়েছে আমাদের কাজের পর ছেলেটা। এত কি আর বলবো, সারাদিন মোবাইল নিয়ে কই যায়, কি করে করুক, জামা তাই করে পরের ছেলেটি, সেটা আমার জিজ্ঞেস করে কোনো লাভ নাই। কাজ করবি, টাকা নিবি, সবগুলো আমার নষ্ট হয়ে যায় ধুলা পড়তে পড়তে। কত গরমের মধ্যে কাজ করতে ভালো লাগে বলেন না পুরা। এই ফার্নিচার মধ্যে সব ফেঁকে ফেলাই দিব, আর ভালো লাগে না এখন, এখন অসহ্য হয়ে গেছে। ডাস্টারটা কই, যে ফুলগুলি কাটতেছে পুরো দেখেন। প্রচুর গরম 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 রে, কি যে গরম আসলো রে। এই বলি গরম, এই বলি শীত। আর এটা এখানে রাখি, ওইটার ফুলগুলি যেমন সবগুলি দিয়ে দিলাম। বাবা দেখেন সুন্দর করে রাখলাম, কতটুকু সুন্দর হয়েছে আমি জানি না। এই যে পুরা, এই যে এটা একটু পরিষ্কার করে নেই, এটা মেয়ে করবে, আমার পক্ষে সম্ভব রান্না বান্না করে আছে এখনো। দেখেন কি ধুলা, মেয়ে কিন্তু প্রতিদিন মেয়ে পুষছে, সব কিছু বন্ধ করে রাখি, দরজা জানালা পোড়া। সকালবেলা একটু খুলি, দুপুরের পর সব বন্ধ করে রাখি। আমার এই ফুলের একটা ছিল অপর, এখানে এটা ভেঙে গেছে, ঠাসকে হাত থেকে পড়া এটা ভেঙে গেছে। এটা এখন কোথা থেকে কালেক্ট করবো নিজেও জানি না এখন। আমরা এটা এখানে আছে না মারটান, এইদিকে কি আমি এদিকে কোনো কিছু রাখবো। এটা পুরো কতগুলি ফুল নিয়ে আসছি, গাছ পাতা আমার ঘরে ছিল, এগুলি ড্রয়ারের মধ্যে। আজকে মনে পড়লো সব যদি একদম ফুল দেই তাহলে সবুজ সবুজ জাতীয় কিছু ঘরের মধ্যে থাকলে ঘরটা একটু অন্যরকম লাগে। গাছপালা মতো, এমনিতে আমি গাছ প্রেমিক পাগল। এটার মধ্যে এটা দিয়ে এখানে সাজিয়ে নিলাম। দেখেন আপুরা কেমন লাগতেছে, আর তোমরা সবাই বলো তো কেমন লাগতেছে? সুন্দর সুন্দর। আমার নাতিনে বলে ফেলছে সুন্দর, ক্যামেরাম্যান তো কোনো কথাই বলে না। মমগুলি নিয়ে আসো, তিনটা মম এখানে, এইটা এখান দিয়ে রেখে দিব পুরা, মমেডিটা এখান দিয়ে দিব, সাজিয়ে নিলাম। এটা এখন তাড়াতাড়ি আনো মম, তিনটা আমি এখান দিয়ে গেঁথে দিব পুরা। হ্যাঁ, তিনটা মম আমি এখান দিয়ে, এগুলির জন্য আমি এগুলি আনছিলাম, যেমন নাতিন একটা গেঁথে ফেললো। এই যা পুরা, এই যে এটাকে আমি একটু আজকে অন্যরকম করে ঘুরিয়ে দিলাম। দেখেন পদ্মাটা একটু এদিকে দিলে এটা সুন্দর লাগে। কাজ করতে পারি আপু, গরমের কারণে আমি একদম পাগল হয়ে গেছি আপুরা, জানেন না। এই যে আপুরা আজকে আমার গোছানো গাছানো কেমন লাগলো, ক্যান্ডিনগুলো একটু মেহমান টেমান আসলে ধরা দিতে পারবো। এ পর্যন্তই। আর এইটাও গুছিয়ে ফেললাম, এটা তো এখানে কিছু না, অনেক দেখাচ্ছে এটা, তারপর একটু দেখিয়ে দিই যদি গোছানো হয়ে গেছে এটা। এই যে আর এগুলি সব মেয়ে এখন গোছা, আমি রান্না করতে চলে যাব। আপুরা আমি রান্না বান্না বসাই দিছি, রান্না বান্না শুরু হয়ে গেছে আমার। ওই দিক দিয়ে দেখেন আপুরা আমার ডাল হয়ে গেছে, আমি আমডাল আজকে রান্না করেছি। এই যে আমডাল রান্না
হয়ে গেছে আমার, দেখেন বাগার দিয়ে ফেলছি। আম ডাল যখন আমি রান্না করি তখন কিন্তু আমি পেঁয়াজ দিয়ে বাগার দিই, আর টমেটো ডাল রান্না করলে তখন কিন্তু আমি রসুন দিয়ে বাগার দিই। সেজন্য আজকে আমি পেঁয়াজ দিয়ে, আম ডালটা সবসময় পেঁয়াজ দিয়ে বাগার দিবেন। এখানে আমি মাছ ভাজার জন্য পাবদা মাছ আজকে ভেজে বোনা করবো। আজকে তেল দিয়ে দিলাম। ডালটা আমি এখন নামিয়ে ফেলবো। ডালটা যেহেতু হয়ে গেছে, ডালটা নামিয়ে ফেলে, যে দেখেন আমার ডালটার কালার দেখেন। এই যে দেখেন পেঁয়াজ দিয়ে বাগার, আম ডাল পেঁয়াজ দিয়ে সবসময় বাগার দিবেন। আমার আজকে কী হয়েছে কদিন ধরে জানি না, আমার চুলে আজকে প্রচুর কালি পড়তেছে, এটা ধারণার বাইরে। আমি চুলে ভাজি বসায় দিব। বিসমিল্লাহ। উস্তা, আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি বসায় দিচ্ছি। এখন ঢাইকা দিই, পানিও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটা পরে বাগারের সময় দিয়ে দিব। আজকে রান্না, প্রতিদিন রান্না কিন্তু আপুর এই টাইমে আমার হয়ে যায়। আজকে যে আমি কি মাথা ব্যথা সকাল থেকে, বিসমিল্লাহ, সকাল থেকে প্রচুর মাথা ব্যথা পুরা, এটা আমি করতে পারতেছি না। মাছ ভেঙে যায়, ঠিক আছে। মাছ টাছ ভেজে আসে পুরো। পুরো মাছ ভাজা হয়ে গেছে, পাবদা মাছ। আজকে পাবদা মাছ ভেজে রান্না করবো। এটার মধ্যে তেল আসছিলো, এটার মধ্যে বসিয়ে দিলাম ফ্রাই প্যানে। যেহেতু তেলটা নষ্ট করবে কী জন্য, এটার মধ্যে বসিয়ে দিলাম। মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ঝোল দিব। যে পাবদা মাছ খুব নরম মাছ, ঝোল একদম অল্প দিব। মশলাটা কষায় ফেললাম। আমি পাবদা মাছ খাবো না, আমার জন্য আমি একটা পোয়া মাছ নিছি। আমি পোয়া মাছ খাবো, আমি পাবদা মাছ কখনো আমি খেতে আমার ভালো লাগে না। তো বলক আসুক, দেখি একটু লবণটা কি অবস্থা পুরা। মাশাল্লাহ ভালোই হয়েছে, ঝাল ঝাল হয়েছে। গরমের মধ্যে একটু ঝালটা ঢেকে দিলে ঢাকা হবে না। এটা দিয়ে ভাজিটা একটু নেড়ে দেখি। ভাজিটা, এই যে আপুরা, এখন আমার পাবদা মাছ হয়ে গেছে। আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটো কি ধনিয়া পাতা, ঢেকে দেই। এক হাতে কাটা কোটা, এক হাতে রান্না বান্না, কত যে একটা যন্ত্রণা। ঢাকি। আমি পাবদা মাছ এখন বেড়ে ফেলবো। হয়ে গেছে পুরা গরম, আমি একদম অসহ্য হয়ে গেছি। এই চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। বিসমিল্লাহ, ভাজিটা বাগার দিব। চুলার মধ্যে এই দিয়ে দিচ্ছি। মারজান, বাবাই তরকারিটা নিয়ে যাও। ভাজির জন্য আমি শুকনো মরিচ, এটার মধ্যে শুকনো মরিচ ফেলে দিব। ভাজি দিব। ভাজির মধ্যে, শাকের মধ্যে একটু তেল লাগে। ভাজিটা পুরো ভাজিটা হয়ে গেছে। ভাজিটা বাগার দিয়ে ফেলছি। উস্তা, আলু, চিংড়ি মাছ হয়ে গেছে। এইভাবে করে খেয়ে দেখবেন। এই গরমের মধ্যে একটু তিতা খেতে অভ্যাস করবেন। ভাজিটা এটার মধ্যে বেড়ে ফেলবো এখন। আর এটার মধ্যে আমি বটবটি বসিয়ে দিয়েছি।
ধন্যবাদ তো পড়ে গেছে, দিয়ে দেই। এই যে আমার ভাজিটা। মারজান, মারজান, বাবা এটা নিয়ে যাও। আমি বটবটিটা এই চুলায় দেবো। ওই চুলা আপনার ভাইয়ার জন্য একটু পেঁপে ভাজি করবো। সে ফ্রাই প্যানটা এখন ধুবো না, ভাইয়ের শরীরটা বেশি ভালো নয় গরমের মধ্যে। আজকে একটু পেঁপে ভাজি খাবে, তার জন্য একটু এখানে আমি বটবটিটা কষাইতেছি। কষানো হলে ভাজি নিয়ে যাও। থালা বাটি কতগুলি যেমন সাপুরা ধুয়ে নিয়ে দেখেন, প্রচুর থালা বাটি জমে গেছে। সাথে সাথে না ধুলে আমার আবার একটা আমি হাওয়াজে কিছু জমাইতে আমি পছন্দ করি না পুরা। কতক্ষণ আমি আর ধুবো থালা বাটি পানি পাতিল করে। আমরা ওই সাইডে চুলাটা দিয়ে এত কালি উঠতেছে যে ধারণার বাইরে পুরা কি আর বলতে, এখন কালির কি অবস্থা, প্রচুর চুলাটা দিয়ে কালি উঠতেছে। কদিন পর পরে ব্যায়াম হয়, চুলাটা পাল্টাইতেছি না আমি। চুলাটা আমার একান্ত এখন আমি পাল্টাবো না, এখন সময় হলে আমি চুলা পাল্টাবো। এখানে বটবটির তরকারিটা হয়ে গেলে আমি একটু পেঁপে কেটে নিব আপনার ভাইয়ার জন্য। সেই গরমে খুব ক্লান্ত হয়ে গেছে, ভারী মানুষ না, সেই জন্য। আগে তো শুকাইছে, অনেক শুকাইছে, আগের থেকে প্রচুর শুকাইছে। আমি তাকে নিচ থেকে নাচি করি একটা দিতে একটু টুকরা নাইছি, একটু কালিটা কমে কিনা। ও মামা আরো দেখি বেশি বাড়ছে, কালি আরো বেশি বাড়ছে। এখন ডালের পাতিটা মেজে নিচ্ছি। এটা ওই চুলা যে বসাইছিলাম, দেখেন কি বাবা বাবা, দেখেন আপুরা আর বেশি সময় নিব না, আজকে অনেক কাজ করে ফেলছি আপুরা। আপুরা আন্টির আমার প্রিয় খালামণিরা, আন্টির আমার প্রিয় আপুরা। মাঝে এখানে ধরা দিচ্ছি, আমি আর বেশি সময় নিব না, রান্না বান্না হয়ে যাচ্ছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমাকে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই আমাদের আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আসছি ইনশাল্লাহ। কাকে যে কখন আল্লাহ তাআলা কার পাশে যে কাকে কখন পাঠায় একমাত্র আল্লাহ ভালো জানে, আমি জানি না। সবাই সবাই পাশে থাকবেন, সবাই সবাইকে শেয়ার করবেন, সবাই সবার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। দিন জমানা খুব খারাপ, দেখেন কী রৌদ্র। কালকে মোবাইলে ফেসবুকে দেখলাম যে এত সামনে বলে এত প্রচুর গরম আসতেছে, যে আমাদের দুজকের যে গরমটা, সেই গরমটা আমার সামান্য একটু বলে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবে। আমার কলিজা টুকরা আমার নবীজি, সে মুখের পানি সে বলে গেছে, আল্লাহ পাক যদি মাফ করে, জানি না, আমার নবীজি কোনো মুখে কথা তো ফালানো যায় না। কী গরম সামনে আসে জানি না, এসিতেও কোনো কাজ হবে না। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।